হাদিস নাম্বার 4644। আলী ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহে আবু সাঈদ ইবনু মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সালাতরত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, কিন্তু আমি তার ডাকে সাড়া দিলাম না। পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাতরত ছিলাম। তিনি বললেন, আল্লাহ তাআলা কি বলেননি, হে মুমিনগণ, আল্লাহ ও রাসূল যখন তোমাদের আহ্বান করেন তখন আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দাও। তারপর তিনি বললেন, মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমি কি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিক্ষা দেব না? তখন তিনি আমার হাত ধরলেন। যখন আমরা মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করলাম তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরার কথা বলবেন। তিনি বললেন, তা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা বারবার পঠিত 7টি আয়াত এবং কোরআন আজিম যা আমাকে দেয়া হয়েছে। হাদিস নাম্বার 4645। মুহাম্মদ ইবনু মুসান্না রহমতুল্লাহ আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা সফরে চলছিলাম, পথিমধ্যে অবতরণ করলাম। তখন একটি বালিকা এসে বলল, এখানকার গোত্রপ্রধানকে সাপে কেটেছে। আমাদের পুরুষগণ অনুপস্থিত, অতএব আপনাদের মধ্যে এমন কেউ আছেন কি যিনি ঝাড়ফুঁক করতে পারেন? তখন আমাদের মধ্য থেকে একজন ওই বালকটির সঙ্গে গেলেন, যদিও আমরা ভাবিনি যে সে ঝাড়ফুঁক জানে। এরপর সে ঝাড়ফুঁক করল এবং গোত্রপ্রধান সুস্থ হয়ে উঠল। এতে সর্দার খুশি হয়ে তাকে 30টি বকরি দান করলেন এবং আমাদের সকলকে দুধ পান করালেন। ফিরে আসার পথে আমরা জিজ্ঞেস করলাম, তুমি ভালোভাবে ঝাড়ফুঁক করতে জানো? তুমি কি ঝাড়ফুঁক করতে পারো? সে উত্তর করল, না, আমি তো কেবল উম্মুল কিতাব সূরা ফাতিহা দিয়েই ঝাড়ফুঁক করেছি। আমরা তখন বললাম, যতক্ষণ না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে তাকে জিজ্ঞেস করি ততক্ষণ কেউ কিছু বলবে না। এরপর আমরা মদিনায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনাটি তুলে ধরলাম। তিনি বললেন, সে কেমন করে জানলো যে সূরা ফাতিহা চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে? তোমরা নিজেদের মধ্যে এগুলো বন্টন করে নাও এবং আমার জন্য একাংশ রাখো। আবু মামার আবু সাঈদ থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 4649। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি অন্য আরেক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে শুনলেন। সে বারবার তা মুখে উচ্চারণ করছিল। তিনি মনে করলেন এভাবে বারবার পাঠ করা যথেষ্ট নয়। পরদিন সকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এ সম্পর্কে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সত্তার কসম যার হাতে আমার জীবন, এ সূরা হচ্ছে সমগ্র কুরআনের 1/3 সমান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ভাই কাতাদা ইবনু নোমান আমাকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি শেষ রাতে সালাতে শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ ছাড়া আর কোনো সূরাই তেলাওয়াত করেননি। পরদিন সকালে কোনো এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সত্তার কসম যার হাতে আমার জীবন, এ সূরা হচ্ছে সমগ্র কুরআনের 1/3 সমান। হাদিস নাম্বার 4650। উমর ইবনু হাফস রহমতুল্লাহ আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন, তোমাদের কেউ কি এক রাতে কুরআনের 1/3 তেলাওয়াত করতে অসাধ্য মনে করো? এই প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল। এরপর তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কার সাধ্য আছে যে এমনটি পারবে? তখন তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস কুরআন শরীফের 1/3। হাদিস নাম্বার 5583। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি আবু সুলাইমান মালিক ইবনু হুয়ায়রিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা কয়েকজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলাম। তখন আমরা ছিলাম প্রায় সমবয়সী যুবক।
20 দিন তার কাছে আমরা অবস্থান করলাম। তিনি বুঝতে পারলেন আমরা আমাদের পরিবারবর্গের কাছে ফিরে যেতে উদ্গ্রীব হয়ে পড়েছি, যাদের আমরা বাড়িতে রেখে এসেছি। তাদের সম্পর্কে তিনি আমাদের কাছে জিজ্ঞাসা করলেন। আমরা তাকে অবহিত করলাম। তিনি ছিলেন কোমল হৃদয় ও দয়ালু, তাই তিনি বললেন, তোমরা তোমাদের পরিবারবর্গের কাছে ফিরে যাও। তাদের কুরআন শিক্ষা দাও, সৎ কাজের আদেশ করো এবং যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ ঠিক সেভাবে সালাত আদায় করো। যখন সালাতের সময় হবে তখন তোমাদের একজন আজান দেবে এবং যে তোমাদের মধ্যে বড় সে ইমামতি করবে। হাদিস নাম্বার 5584। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা এক ব্যক্তি পথে হেঁটে যাচ্ছিল, তার তীব্র পিপাসা লাগে। সে একটি কূপ পেয়ে যায়। সে তাতে অবতরণ করলো এবং পানি পান করলো, তারপর উঠে এলো। হঠাৎ দেখলো একটি কুকুর হাঁপাচ্ছে, পিপাসায় কাতর হয়ে কাঁদা চাটছে। লোকটি ভাবল, এই কুকুরটি পিপাসায় সেরূপ কষ্ট পাচ্ছে যেরূপ কষ্ট আমার হয়েছিল। তখন সে কূপে অবতরণ করলো এবং তার মোজার মধ্যে পানি ভরল, তারপর মুখ দিয়ে তা কামড়িয়ে ধরে উপরে উঠে এলো। তারপর সে কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাকে এর প্রতিদান দিলেন এবং তাকে মাফ করে দিলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জন্তুর জন্য কি আমাদের পুরস্কার আছে? তিনি বললেন, হ্যাঁ, প্রত্যেক দয়াদ্র হৃদয়ের অধিকারীদের জন্য পুরস্কার আছে। হাদিস নাম্বার 5585। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালাতে দাঁড়ান। আমরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেলাম। এই সময় এক বেদুইন সালাতের মধ্য থেকেই বলে উঠল, ইয়া আল্লাহ, আমার ও মুহাম্মাদের উপর রহম করো এবং আমাদের সাথে আর কারো প্রতি রহম করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর বেদুইন লোকটিকে বললেন, তুমি একটি প্রশস্ত জিনিসকে অর্থাৎ আল্লাহর রহমতকে সংকুচিত করেছ। হাদিস নাম্বার 5586। আবু নুআয়ম রহমতুল্লাহ আলাইহি নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মুমিনদের পারস্পরিক দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনে একটি দেহের ন্যায় দেখতে পাবে। যখন দেহের একটি অঙ্গ রোগে আক্রান্ত হয় তখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রাত জাগে এবং জ্বরে অংশগ্রহণ করে। হাদিস নাম্বার 5587। আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কোনো গাছ লাগায়, তা থেকে কোনো মানুষ বা জানোয়ার যদি কিছু খায়, তবে তা তার জন্য সাদাকা হিসাবে গণ্য হবে। হাদিস নাম্বার 5588। উমর ইবনু হাফস রহমতুল্লাহ আলাইহি জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না, স্রষ্টার পক্ষ থেকে তার প্রতি দয়া করা হবে না। হাদিস নাম্বার 5965। মোহাম্মদ ইবনু আলা রহমতুল্লাহ আলাইহি আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের দুজনের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের। হাদিস নাম্বার 5966। কুতায়বা ইবনু সাঈদ রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর একদল ফেরেশতা আছেন যারা আল্লাহর জিকিরের রত লোকদের তালাশে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করেন। যখন তারা কোথাও আল্লাহর জিকিরের রত লোকদের দেখতে পান, তখন তাদের একজন অন্যজনকে ডাকাডাকি করে বলেন, তোমরা নিজ নিজ কর্তব্য সম্পাদনের জন্য এদিকে চলে এসো। তখন তারা সবাই এসে তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটস্থ আসমান পর্যন্ত। তখন তাদের রব তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি বলছে? তখন তারা জবাব দেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ করছে।
তারা আপনার প্রশংসা করছে এবং তারা আপনার মাহাত্ম্য বর্ণনা করছে। তখন তিনি জিজ্ঞাসা করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন তারা বলবেন, হে আমাদের রব, আপনার কসম তারা আপনাকে দেখেনি। তিনি বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখত? তারা বলবেন, যদি তারা আপনাকে দেখত তবে তারা আরো বেশি আপনার ইবাদত করত, আরো অধিক আপনার মাহাত্ম্য বর্ণনা করত, আর বেশি বেশি আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী বলেন, তিনি বলবেন, তারা আমার কাছে কি চায়? তারা বলবেন, তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি জিজ্ঞাসা করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না, আপনার সত্তার কসম, হে রব, তারা তা দেখেনি। তিনি জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখত তবে তারা কি করত? তারা বলবেন, যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরো বেশি লোভ করত, আরো অধিক চাইত এবং এর জন্য আরো অতিশয় উৎসাহী হয়ে উঠত। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কিসের থেকে আল্লাহর আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, জাহান্নাম থেকে। তিনি জিজ্ঞাসা করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? তারা জবাব দিবেন, আল্লাহর কসম, হে রব, তারা জাহান্নাম দেখেনি। তিনি জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখত তখন তাদের কি হতো? তারা বলবেন, যদি তারা তা দেখত তবে তারা এ থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে সাংঘাতিক ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের মাফ করে দিলাম। তখন ফেরেশতাদের একজন বলবেন, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপবিষ্টকারী বৃন্দ যাদের বৈঠকে অংশগ্রহণকারী বিমুখ হয় না। হাদিস নাম্বার 5312। ইয়াহইয়া ইবনু সুলাইমান রহমতুল্লাহ আলাইহি ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, জ্বর জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্টি হয়, কাজেই তা পানির সাহায্যে নিভিয়ে দাও। নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তখন বলতেন, আমাদের উপর থেকে শাস্তিকে হালকা করো। হাদিস নাম্বার 5313। আব্দুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ আলাইহি ফাতিমা বিনতে মুনজির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকট যখন কোনো জ্বরাক্রান্ত মহিলাকে দোয়ার জন্য আনা হতো, তখন তিনি পানি হাতে নিয়ে সেই মহিলার জামার ফাঁক দিয়ে তার গায়ে ছিটিয়ে দিতেন এবং বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদেশ দিতেন আমরা যেন পানি দিয়ে জ্বর ঠান্ডা করে দেই। হাদিস নাম্বার 5314। মোহাম্মদ ইবনু মুসান্না রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, জ্বর জাহান্নামের উত্তাপ থেকে হয়, কাজেই তোমরা পানির দ্বারা তা ঠান্ডা করো। হাদিস নাম্বার 5315। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি রাফি ইবনু খাদিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জ্বর জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্টি হয়, কাজেই তোমরা তা পানির দ্বারা ঠান্ডা করে নিও।